সমূহ জামিয়া একত্রিত ভাবে সমস্ত তোমাদের পাপগুলো ঠেলে দিবে তুমি যদি আল্লাহ তাআলার রহমতের দিকে ফিরে আসতে পারো। ওই যে বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বাকারা 152 নম্বর আয়াত। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, তোমরা আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না। আমরা বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে উপভোগ করে আমরা তার থেকে গাফেল হচ্ছি। প্রতিটা ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। যুবক যারা আছেন তারা খেয়াল রাখবেন, বিবাহের সময় বিশেষ করে যেন স্ত্রী হয় আল্লাহ তাআলার নিয়ামতপূর্ণ একজন বান্দী। বিবাহের ক্ষেত্রে এটা খুবই খেয়াল রাখা দরকার। বিবাহটা যদি এলোমেলো হয়ে যায় পুরো জীবনটা কিন্তু একদম তেজপাত হয়ে যাবে। কারণ আপনি যত ইবাদত করতে চান, আল্লাহ তাআলা নেক বান্দা হতে চান, এই জায়গাটা